প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রশ্ন ও এর সমাধান নিয়ে। চলো তাহলে দেখি কি এসেছে প্রশ্নে। 1 নম্বরে এসেছে সঠিক উত্তর উত্তরপত্রে লিখো। একে এসেছে তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? এর উত্তর হবে ঘ, সিডি। 2 এসেছে বায়ুচাপ অত্যাধিক কমে গেলে কি ঘটে? এর উত্তর হবে ক, ঝড়। 3 এসেছে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? এর উত্তর হবে গ, কার্বন ডাইঅক্সাইড। 4 এসেছে নিচের কোনটি মানব সৃষ্ট সম্পদ? এর উত্তর হবে ঘ, কাচ। 5 এসেছে জনসংখ্যার ঘনত্ব হলো? এর উত্তর হবে ক, প্রতি একক জায়গায় লোক সংখ্যা। 6 এসেছে গুগল কি? এর উত্তর হবে ক, সার্চ ইঞ্জিন। 7 এসেছে বায়ুচাপ বেশি কম হওয়ার কারণ কি? এর উত্তর হবে ঘ, বায়ু প্রবাহ। 8 এসেছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় এমন একটি ক্ষেত্র কি? এর উত্তর হবে ঘ, কলকারখানা। 9 এসেছে নবায়নযোগ্য সম্পদ কোনটি? এর উত্তর হবে ঘ, সূর্যের আলো। 10 এসেছে 40 বছরে জনসংখ্যা কত গুণ হবে? এর উত্তর হবে দ্বিগুণ। 2 এসেছে শূন্যস্থান পূরণ করে লিখো। কতে এসেছে আইসিটি মানুষের পারস্পরিক ড্যাশ সহজ করেছে? এর উত্তর হবে যোগাযোগ সহজ করেছে। খতে এসেছে কোনো স্থানে বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ড্যাশ? এর উত্তর হবে জলবায়ু। গতে এসেছে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে ড্যাশ বলে? বৈশ্বিক উষ্ণায়ন বলে। ঘতে এসেছে মানুষ ড্যাশ তৈরি করতে পারে না? এর উত্তর হবে প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না। ওতে এসেছে বর্তমানে পৃথিবীতে প্রায় ড্যাশ কোটি লোক বসবাস করে? 700 কোটি লোক বসবাস করে। 3 এসেছে শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করো। তথ্য আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা শুদ্ধ। খতে এসেছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা হবে অশুদ্ধ। গতে এসেছে বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর, এটা হচ্ছে শুদ্ধ। ঘতে এসেছে সম্পদকে 4 ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে অশুদ্ধ। ওতে এসেছে জনসংখ্যা যত বৃদ্ধি পাবে মানুষের চাহিদা তত কমবে, এটা অশুদ্ধ। 4 নম্বর এসেছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লিখো। কতে এসেছে কোনো স্থানের আবহাওয়ার পরিবর্তনের নির্দিষ্ট ধারায়? এর উত্তর হবে 3, জলবায়ু। খতে এসেছে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে? এর উত্তর হবে 6, নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। গতে এসেছে বায়ু উষ্ণ হলে তা? এর উত্তর হবে 1, হালকা হয়ে উপরে উঠে যায়। ঘতে এসেছে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে? এর উত্তর হবে 2, খরা সৃষ্টি হয়। ওতে আছে কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে? এর উত্তর হবে 7, জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। 5 এসেছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও, 12টির মধ্যে যে কোনো 10টি। কতে এসেছে তথ্য কেন গুরুত্বপূর্ণ? আমাদের নতুন কিছু শিখতে ও কী করতে হবে সিদ্ধান্ত নিতে তথ্য অনেক গুরুত্বপূর্ণ। খতে এসেছে বাংলাদেশে ব্যবহৃত 3টি সার্চ ইঞ্জিনের নাম লেখো। এর উত্তর হলো গুগল, ইয়াহু, পিপিলিকা। গতে এসেছে আবহাওয়া কি? আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। ঘতে এসেছে আবহাওয়ার উপাদানগুলো কি কি? আবহাওয়ার উপাদানগুলো হচ্ছে তাপমাত্রা, আর্দ্রতা, মেঘ, বৃষ্টিপাত, বায়ুচাপ। ওতে এসেছে বৈশ্বিক উষ্ণায়ন কি? বৈশ্বিক উষ্ণায়ন হলো পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি? বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাস। ছতে এসেছে মানব সৃষ্ট সম্পদের 5টি উদাহরণ দাও। মানব সৃষ্ট সম্পদ হলো কাগজ, কাঁচ, প্লাস্টিক, বিদ্যুৎ, ঘরবাড়ি। বর্গীয় জতে এসেছে আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি? এর উত্তর হবে শক্তির ব্যবহার কমিয়ে বস্তুর পুনর্ব্যবহার ও রিসাইকেল করে আমরা সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি। ঝতে এসেছে জনসংখ্যা বৃদ্ধি পেলে কিসের চাহিদা বাড়বে? এর উত্তর হবে খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা বাড়বে। ইওতে এসেছে পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির 3টি ক্ষতিকর প্রভাব লেখো। এর উত্তর হলো জীবের আবাসস্থল ধ্বংস হবে,
জীবের বিলুপ্তি হবে, ভূমিক্ষয় ও ভূমিধস হবে। টতে এসেছে অধিক খাদ্য উৎপাদনে বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে অবদান রাখছে। ঠতে এসেছে মানব সৃষ্ট সম্পদ কী। এর উত্তর হলো মানুষের তৈরি সম্পদই হলো মানব সৃষ্ট সম্পদ। ছতে এসেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। কতে এসেছে বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে, এখন তুমি কি করবে। খতে এসেছে কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করো। গতে এসেছে গ্রিন হাউসের ভিতরে পরিবেশ গরম থাকে কেন, ব্যাখ্যা করো। ঘতে এসেছে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে কেন নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা উচিত। ওতে এসেছে বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়ছে। চতে এসেছে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবে। আল্লাহ হাফেজ।